দাদাগিরি শেষ, বাংলাদেশি ছাড়া দেউলিয়া কলকাতা। এখন পর্যটকদের পায়ে ধরছে ব্যবসায়ীরা। দাদাগিরি আর অহংকারের বেলুন অবশেষে ফুটো হয়ে গেল। যে ভারত কথায় কথায় বাংলাদেশকে চোখ রাঙাত এবং দম্ভ করে দীর্ঘ 2 বছর ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল, আজ সেই ভারতের হাঁটু কাঁপছে। বাংলাদেশি পর্যটকদের পকেটের টাকা ছাড়া কলকাতার অর্থনীতি যে আক্ষরিক অর্থেই পঙ্গু, তা গত 2 বছরে হাড়ে হাড়ে টের পেয়েছে দাদাবাবুরা। হাজার কোটি রুপির লোকসান গুনে আর ভাতে মরে শেষমেশ পিছু হটল দিল্লি। ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণার পর এখন দেউলিয়া হয়ে যাওয়া কলকাতা নিউ মার্কেট ও মার্কুই স্ট্রিটের ব্যবসায়ীরা আক্ষরিক অর্থেই বাংলাদেশি পর্যটকদের পায়ে ধরার অপেক্ষায় বসে আছেন। কলকাতা শহরের প্রাণকেন্দ্র মার্কুই স্ট্রিট আর আশেপাশের অলিগলি, যেখানে বাংলাদেশিদের টাকায় একসময় জমজমাট ব্যবসা চলত, ভিসা বন্ধের পর তা এক গভীর ও ভুতুড়ে গোরস্থানে পরিণত হয়েছিল। মোদী সরকার ভেবেছিল ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে ফেলবে, কিন্তু উল্টো নিজেদের অর্থনীতিকেই তারা গলা টিপে হত্যা করেছে। যে হোটেলগুলোতে একসময় তিল ধারণের জায়গা হতো না, সেখানে গত 2 বছর মাকড়সার জাল আর ধুলোবালি ছিল নিত্যসঙ্গী। 2000 রুপির হোটেল ভাড়া 900 রুপিতে নামিয়ে এনেও তারা কোনো বুকিং পায়নি। ব্যবসার খাতা শূন্য, হাজার কোটি রুপি লোকসানে মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে কলকাতার ব্যবসায়ীদের। রাজনীতির ময়দানে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী বা উগ্রবাদের তকমা দিয়ে যে ভারতীয় নেতারা গলা ফাটান, আজ পেটের দায়ে তাদের সেই দম্ভ ধুলোয় মিশে গেছে। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশন এবং কলকাতা হোটেলস অ্যাসোসিয়েশনের নেতারা এখন বাংলাদেশি পর্যটকদের অতিথি বলে মায়াকানা কাটছেন। আগে আকাশচুম্বী দাম হাঁকিয়ে ডাকাতি করার যে স্বভাব তাদের ছিল, তা এখন পেটের দায়ে ন্যায্য মূল্যের মিষ্টি কথায় পরিণত হয়েছে। কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছেন, বাংলাদেশিদের টাকা না এলে কলকাতার অর্থনীতি আক্ষরিক অর্থেই ভিখিরি হয়ে যাবে। রাতারাতি লোকসান পুষিয়ে নেওয়ার লোভ সামলে তারা এখন আস্থার অদৃশ্য সুতো বুনতে চাইছেন, যা আসলে তাদের নিজেদের অস্তিত্ব বাঁচানোরই এক মরিয়া ও অসহায় চেষ্টা। আজকের এই চিত্র বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভারতের তথাকথিত বিশ্বগুরু সাজার দম্ভ আসলে কতটা ফাঁপা। যারা বাংলাদেশিদের ছাড়া নিজেদের একটি শহরের অর্থনীতি সচল রাখতে পারে না, তারা আবার দাদাগিরি দেখায়। কলকাতার এই মিনি বাংলাদেশ এলাকা আজ প্রমাণ করে দিল, বাংলাদেশি পর্যটকদের টাকা ছাড়া ভারতের এই ব্যবসায়ীদের টিকে থাকার কোনো ক্ষমতাই নেই। দাদাবাবুদের এই করুণ দশা আজ বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এক চরম বিজয়েরই প্রতীক।